Yes, dear friends, welcome to our channel again. And এখন তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি কি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের উৎপাদনশীল যে সমস্ত শিল্প কারখানা আছে সেই সমস্ত শিল্প কারখানার উপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো এগুলি আজকের এই তার পাশাপাশি তোমরা জানো যে JRBT এবং TRBTর মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি আছে এবং TRBTর মধ্যে যদি পার্টিকুলার টপিক দেখো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে ইন্ডাস্ট্রি কিন্তু আছে। তাই আজকের এই ক্লাসটি সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার লাইভ চ্যাট বক্সে দেওয়ার চেষ্টা করবে যারা লাইভ দেখবে, এবং অবশ্যই যারা পরবর্তী সময়ে অফলাইনে দেখবে তোমরাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো ফ্রেন্ডস চলো, এবং তোমাদেরকে অবশ্য বলতে হয় না, তোমরা যারা আমাদের সাথে প্রতিনিয়ত আছো তোমরা আসার পরে কিন্তু আমাদের ক্লাসকে লাইক করে দাও এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। যারা লাইক করোনি লাইক করে নেবে, এবং অবশ্যই যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসবে তোমাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নেবে, বিকজ আমরা কিন্তু আমাদের এখানে আমাদের চ্যানেলে অর্থাৎ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম যে চ্যানেল সেই চ্যানেলে কিন্তু অনেকগুলি ক্লাস করে নিয়েছি। JRBT এবং TRBT থেকে 200+ ক্লাস অলরেডি হয়ে গেছে এখানে। তাই তোমাদের প্রিপারেশন এখান থেকে ভালোভাবে করতে পারবে, এটা আমাদের আশা। তাই বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর তোমাদের জন্য, এটা হচ্ছে আমরা কিন্তু টেলিগ্রামে তোমাদের সাথে আমাদের ক্লাসের PDF উইদাউট এনি কস্ট অর্থাৎ ফ্রিতে শেয়ার করে আসি। তাই বলবো তোমরা অবশ্যই কি করবে, ডাউনলোড করে নেবে আমরা যেগুলি দেব, এবং ক্লাসে তো তোমরা অবশ্যই ক্লাস করবে মনোযোগ সহকারে, ক্লাস চলাকালীন শিখে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তবে পরবর্তী সময়ে রিভাইজ করার জন্য কিন্তু আমরা PDFগুলি তোমাদের সাথে শেয়ার করে আসছি। তাই তোমরা অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামেই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল আমাদের আছে, ওইখানে তোমরা জয়েন করে নেবে। এবং এই যে ফ্রিতে আমরা তোমাদেরকে যে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে আসছি প্রথম থেকে আজ পর্যন্ত যেগুলি যত সব ক্লাস করেছি প্রত্যেকটি ক্লাসের PDF দিয়ে দিয়েছি। তাই বলবো তোমরা অবশ্যই এখানে জয়েন করে নেবে। আজকের প্রথম কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট মেশিন মেড পেপার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? প্রথম যন্ত্র দ্বারা তৈরি কাগজ কবে চালু হয়েছে? ঠিক আছে, কবে চালু হয়েছে? কোনটা? মেশিন মেড পেপার ইন্ট্রোডিউস হয়েছে কবে থেকে ভারতবর্ষের মধ্যে? এটাই কিন্তু এখানে আনসার করতে হবে। অবশ্যই তোমরা পারবে। রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং তোমরা করছো। তোমরা বলছিলে বেশি বেশি ক্লাস নিয়ে আসার জন্য, তাই এখন চেষ্টা করছি প্রত্যেক দিন অ্যাটলিস্ট SSTর উপর 2টি ক্লাস, এবং ওইদিকে JRBT ক্লাস দুপুর 12টা চলছে। আমরা TRBT ক্লাস, ইয়েস। তো TRBT ক্লাসও আমরা বাড়াবো, অবশ্যই বাড়াবো। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন তো আছে আমাদের সাথে, আমরা চাইবো আরও বেশি তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেট আমাদের সাথে রাখো। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এবং আমাদের যে পার্টিসিপেন্ট এখানে আছে অবশ্যই তোমরা বাড়িয়ে তুলতে সাহায্য করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসার কী হবে? যারা অপশান ডি করবে তোমরা রাইট। 1812 সালে ভারতবর্ষের মধ্যে প্রথম মেশিন মেড পেপার ইন্ট্রোডিউস হয়েছে। তারপরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ডস পেপার প্রোডাকশন? ওয়ার্ল্ডের মধ্যে যে পেপার প্রোডাকশন হয় সেই পেপার প্রোডাকশনের মধ্যে ভারতের কন্ট্রিবিউশন কতটুকু আছে? এটাই এখানে আনসার করতে হবে। তো তাড়াতাড়ি ল্যাব চ্যাট বক্সে জানিয়ে দাও ভারতের কন্ট্রিবিউশন কত পার্সেন্ট আছে ওয়ার্ল্ডের মধ্যে পেপার উৎপাদনে। ভারতের যে অবদান এটা কত পার্সেন্ট? কোশ্চেন নাম্বার 2 রাইট আনসার ইজ অপশন বি, 3%। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল রেভিনিউ জেনারেটেড বাই সুগার ইন্ডাস্ট্রি? সুগার ইন্ডাস্ট্রি থেকে টোটাল রেভিনিউ কালেক্টেড হয়, ঠিক আছে, কতটুকু বছরে? সুগার ইন্ডাস্ট্রি থেকে ভারতবর্ষের আয় কি? এটাই এখানে আনসার করতে হবে। ইয়েস, লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও। তোমাদের জন্য আমরা বাছাই করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আনার চেষ্টা রাখি, যাতে করে তোমরা যাতে এক্সাম হলে গিয়ে উপকৃত হও। তাই বলবো অবশ্যই উইথ ফুল কনসেন্ট্রেশন পুরোটা ক্লাস করার চেষ্টা তোমরা রাখবে, এবং ক্লাস চলাকালীন শিখে নেওয়ারও মেন্টালিটি রাখলে অবশ্যই ক্লাস চলাকালীন শিখে নিতেও পারবে। তো এখানে রাইট আনসার হবে 1 লাখ করোড়। কোশ্চেন নাম্বার 4 কি হবে? হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া আন্ডার সুগার কাল্টিভেশন ইন ইন্ডিয়া? তো ফ্রেন্ডস, তোমরা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে আনসারটি দিয়ে দাও যে সুগার চাষে অর্থাৎ আখ যে চাষ করা হয় ভারতবর্ষের মধ্যে, আখ চাষের অধীনে যে কতটা এরিয়া নিয়ে ভারতবর্ষের মধ্যে আখ চাষ করা হয়, এটা এখানে আনসার করতে ভারতবর্ষে কতটা এরিয়া নিয়ে সুগার কাল্টিভেশন করা হচ্ছে। কোশ্চেন নাম্বার 4 রাইট আনসার কি?
তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসারটি কি হবে? অপশন সি হবে 5 মিলিয়ন হেক্টরস। 5 মিলিয়ন হেক্টরস জুড়ে কিন্তু ভারতবর্ষের মধ্যে সুগার কাল্টিভেশনটা করা হয়। কোশ্চেন নাম্বার 5 রাইট আনসার ইজ অপশন সি, সরি 4। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি? ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি কোনটা? খুবই গুরুত্বপূর্ণ, কোনটা এখানে সেকেন্ড লার্জেস্ট অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি? কোশ্চেন নাম্বার 5, কি হবে এখানে? অপশন বি, সুগার ইন্ডাস্ট্রি। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট সুগার প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? সুগার প্রডিউসিং যদি বলি তাহলে ওয়ার্ল্ডের মধ্যে সুগার প্রডিউসের ক্ষেত্রে লার্জেস্ট কোনটা, কোন দেশ সবচেয়ে বেশি উৎপাদন করে? তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসার হবে অপশন বি, ব্রাজিল। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য গ্লোবাল র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন কটন প্রোডাকশন? কটন প্রোডাকশনে, তুলা চাষে ভারতের র্যাঙ্ক কত আছে ইন ওয়ার্ল্ডের মধ্যে? ইয়েস, ভারতের র্যাঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে কটন প্রোডাকশনে কোথায় আছে? তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস কি হবে এখানে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার হবে অপশন সি, সেকেন্ড পর্যায়ে আছে। সেকেন্ড সুগার উৎপাদনে, সরি নট সুগার, তুলা, কটন। তো তুলা উৎপাদনে ভারতের র্যাঙ্ক কতটুকু আছে? র্যাঙ্ক আছে সেকেন্ড। বিশ্বে দ্বিতীয় নম্বরে আছে কটন প্রোডাকশনে ভারতবর্ষ। কোশ্চেন নাম্বার 8, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেট প্রডিউসেস ম্যাক্সিমাম র সিল্ক ইন ইন্ডিয়া? বলছে এখানে কোন রাজ্যের মধ্যে সর্বাধিক কাঁচা রেশম উৎপাদন হয়, অর্থাৎ র সিল্ক। এখানে কাপড় তৈরির কাঁচামালের কথা বলা হচ্ছে। র সিল্ক সবচেয়ে বেশি কোন রাজ্যের মধ্যে উৎপাদিত হয়? কোশ্চেন নাম্বার 8 রাইট আনসার হবে অপশন ডি, কর্ণাটকের মধ্যে সবচেয়ে বেশি র সিল্ক কিন্তু বলছে, সিল্ক বলেনি, র সিল্ক বলেছে, তাই এখানে কর্ণাটক হয়েছে। কোশ্চেন নাম্বার 9, দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অফ নাইলন ফাইবার্স কামস আন্ডার দ্য জুরিডিকশন অফ হুইচ অফ দ্য ফলোইং মিনিস্ট্রিজ ইন ইন্ডিয়া? যে কোনটা ইন্টারন্যাশনাল ট্রেড নাইলনের ক্ষেত্রে, নাইলন ফাইবার যেটা আছে, নাইলন ফাইবার কোনটার আন্ডারে পড়ে? এখানে মিনিস্ট্রি অফ টেক্সটাইলের মধ্যে পড়ে, মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সের মধ্যে পড়ে, নাকি মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের মধ্যে পড়ে? কোনটা? নাইলন ফাইবার্সটা। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 9 তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। অপশন সি, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের মধ্যে পড়ছে দ্য ইন্টারন্যাশনাল ট্রেড অফ নাইলন ফাইবার্স। কোশ্চেন নাম্বার 10, হুইচ ইজ ক্লোজেস্ট টু দ্য পিউরেস্ট ফর্ম অফ দ্য আয়রন? আয়রনের যে শুদ্ধতম রূপ কোনটি? আয়রনের শুদ্ধতম রূপ কোনটি? কাস্ট আয়রন, রাট আয়রন, পিগ আয়রন, নাকি স্টিল? কোশ্চেন নাম্বার 10 রাইট আনসার ইজ অপশন বি, রাট আয়রন। তারপরের কোশ্চেন, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি স্টার্টেড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার? কোন বছর থেকে ভারতবর্ষের মধ্যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি সূচনা হয়েছে? কোন বছর প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি সূচনা হয়েছে ভারতবর্ষের মধ্যে, কোন ইয়ারে? 4টি অপশন দেওয়া আছে, রাইট আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে আবারও বলবো, যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসেছো, যদি আমাদের ক্লাস তোমাদের মনে হয় যে হেল্পফুল, অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা অনেকগুলি ক্লাস পেয়ে যাবে, তাই বলবো হেল্পফুল হবে। জেআরবিটি আমরা সিলেবাস একবার কমপ্লিট করে দিয়েছিলাম, এখন আবার টপিক বাই টপিক কিন্তু নিয়ে আসছি, টপিক ওয়াইজ এখন ক্লাস করছি আরও পুঙ্খানুপুঙ্খভাবে। তাই বলবো তোমরা নতুন যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনে ক্লিক করে নেবে এবং আমাদের প্রত্যেকটি ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে, অবশ্যই উপকৃত হবে। এবং যারা টিআরবিটির আছো তোমরাও কিন্তু এই ক্লাসটা দেখতে পারবে। টিআরবিটির জন্য সমপরিমাণ এই ক্লাসটা ইম্পর্টেন্ট, বিকজ টিআরবিটির মধ্যে এই যে ইন্ডাস্ট্রি কিন্তু আছে। তাই বলবো সবাই ক্লাস ভালো লাগে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে। এখানে কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসার কি হবে? অপশন ডি, 1870 সালে ভারতবর্ষের মধ্যে প্রথম আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি স্টার্ট হয়েছে। কোশ্চেন নাম্বার 12, কুদ্রিমুখ আয়রন ওর ইজ এক্সপোর্টেড
ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ, কোন শহর থেকে ক্ষুদ্রমুখ যে লোহার আকরিক রপ্তানি করা হয়, কোন শহর থেকে ক্ষুদ্রমুখ লোহার আকরিক রপ্তানি করা হয়, কোন শহর থেকে? সবাই পারবে আশা করি, তাড়াতাড়ি জানিয়ে দাও রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 12। তো ফ্রেন্ডস, গতদিন বৃষ্টির জন্য সারাদিন কারেন্ট ছিল না, তাই আমরা তোমাদের জন্য গতদিন কিন্তু ক্লাস দিতে পারিনি। আজকে আবারও তোমাদের সামনে এসেছি। এবং এখন আগে কি করতাম, 3টার সময় আমরা ক্লাস করতাম একটি, এবং দুপুর 12টার সময় একটি ক্লাস থাকতো। বাট এখন আমরা একটু চেঞ্জ করেছি আমাদের রুটিনের মধ্যে। কি করেছি, বিকাল 3টায় একটা থাকবে এবং রাত 8টায় একটি ক্লাস থাকবে তোমাদের জন্য। তো তোমরা 2টি ক্লাস করবে। আমরা অ্যাটলিস্ট বেশি বেশি কোশ্চেন আনার চেষ্টা করছি। আমরা আজকের এই ক্লাসেও 20+ কোশ্চেন রেখেছি এবং দুপুরে 3টার সময় করেছিলাম। তাই বলবো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা সবসময় রাখছি। কোশ্চেন নাম্বার 12-এর রাইট আনসার হবে অপশান এ, ম্যাঙ্গালোর। ম্যাঙ্গালোর থেকে এই লৌহ আকরিক রপ্তানি করা হয়। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ কোলাবোরেটেড উইথ ভিলাই স্টিল প্লান্ট ফর ইটস এস্টাবলিশমেন্ট? ভিলাই স্টিল প্লান্টটি এস্টাবলিশ করার সময় কোন দেশ, নিচের কোন দেশটি কিন্তু কোলাবোরেটলি সাহায্য করেছে ভারতবর্ষকে? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, অনেকবার এটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে এসছে, বিভিন্ন এক্সামে এসে গেছে অলরেডি, তাই এটা নিয়ে আসলাম। অবশ্যই তোমরা সবাই আনসার করো। কি হবে রাইট আনসার? হ্যাঁ, যারা অপশন সি করবে, রাশিয়া এখানে কোলাবোরেটিভলি সাহায্য করেছিল ভারতবর্ষকে ভিলাই স্টিল প্লান্টটি গড়ে তোলার জন্য। কোশ্চেন নাম্বার 14, দ্য ফার্স্ট আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ? কোথায়, নিচের যে সিটির নাম দেওয়া আছে 4টি, তো এখান থেকে কোথায় প্রথম আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 14-এর রাইট আনসার কি হবে? অপশন বি, জামশেদপুরের মধ্যে প্রথম এস্টাবলিশ করা হয়েছিল আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি। তো ফ্রেন্ডস, তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে আমাদেরও ভালো লাগে, আমরাও তখন উইথ ফুল মোটিভ, উইথ ফুল এনার্জি ক্লাস করার তখন আমাদের মধ্যে একটা এনার্জি আসে। ঠিক আছে, তোমরা আমাদেরকে সাহায্য করে যাবে। এখন তো দেখতেই পাচ্ছ কতটুকু যে পার্টিসিপেশন কিন্তু অনেকটা কমে যাচ্ছে দিনের পর দিন। তোমরা যারা করছো তোমাদের অনেক বেশি ধৈর্য শক্তি আছে, তাই তোমরা ক্লাস করতে পারছো এবং তোমরা পড়াশোনাকে ভালোবাসো, তাই তোমরা করছো এবং তোমরা লাইফে তোমরা সিরিয়াস আছো, তাই বলে করছো। তোমাদের জবের দরকার আছে তাই করছো। বাট এটা দেখা যায় নোটিফিকেশন আসলে, আবার যখন এক্সাম ডেট আসবে, অনেকে আবার পড়াশোনাতে আসবে। কিন্তু তোমরা যারা আজ কন্টিনিউ করছো, তোমাদের প্রিপারেশন এবং তাদের প্রিপারেশনে কিন্তু তফাৎ থাকবে, তাই তোমরা কন্টিনিউ করার চেষ্টা অবশ্যই রাখবে। আমি বলবো এখানে, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন স্টিল প্রোডাকশন? স্টিল প্রোডাকশনে ভারতের স্থানটা কত, তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 15, রাইট আনসার ইজ অপশন বি, সেকেন্ড পজিশন আছে কি প্রোডাকশনের মধ্যে? স্টিল প্রোডাকশনে। তারপরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য হুইচ ইজ দ্য স্টেট উইথ লার্জেস্ট সিমেন্ট ক্যাপাসিটি? লার্জেস্ট সিমেন্ট কোন রাজ্যের মধ্যে উৎপাদিত হয়? লার্জেস্ট, সবচেয়ে বেশি সিমেন্ট উৎপাদন হয় কোন রাজ্যের মধ্যে? কি হবে এখানে রাইট আনসার? তো কোশ্চেন নাম্বার 16, যারা যারা অপশান এ করবে তোমাদেরটা কিন্তু রাইট হবে, অন্ধ্রপ্রদেশ এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 17, হোয়েন ওয়াজ হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড ইনকর্পোরেটেড? অর্থাৎ হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড কবে গঠিত হয়েছিল? হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড কবে গঠিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 17, রাইট আনসার ইজ অপশন বি, 1940-1940-তে হিন্দুস্তান এয়ারক্রাফট লিমিটেড কি করা হয়েছিল? গঠিত হয়েছিল প্রথম ভারতবর্ষের মধ্যে। তারপরে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এখানে বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ গোল্ড ইন ইন্ডিয়া? গোল্ড প্রডিউসের মধ্যে কোন রাজ্য প্রথম স্থানে আছে? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল। কোশ্চেন নাম্বার 18, রাইট আনসার কি হবে? তোমরা সবাই পারবে আশা করি, তাড়াতাড়ি জানিয়ে দাও। আমরা পার্টিকুলার টপিক ধরে এখন তোমাদের জন্য ক্লাস আনবো এবং তোমরা বলছো টিপিএসসির জন্য ক্লাস করার জন্য, তো আমরা চেষ্টা করবো ফ্রেন্ডস তোমাদের জন্য টিপিএসসি ক্লাসও নিয়ে আসার জন্য। এবং টিআরবিটির যে ক্লাস, সেটা অনেকে বলছো ইংলিশ ভার্সনে করার জন্য। তো ফ্রেন্ডস, জেআরবিটি কিন্তু সিলেবাস এমন নয় যে মিলছে না, তো অনেকগুলি টপিক দেখা যাচ্ছে জেআরবিটি এবং টিআরবিটি মিলে যাচ্ছে, ওইগুলি তোমরা এখানে ইংলিশে পেয়ে যাচ্ছ এবং বাকিগুলি বাংলাতে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। বিকজ টিআরবিটির যারা এক্সাম দেবে ত্রিপুরা রাজ্যে, তাদের মধ্যে কিন্তু
95%, আমার হিসেবে 95% কিন্তু বেঙ্গলি ভার্সনে কমফর্টেবল। ঠিক আছে, তাই আমরা বেঙ্গলি ভার্সনে করছি সবার কথা চিন্তা করে। তোমরা যারা বেঙ্গলিতে কমফর্টেবল হচ্ছ না, তোমরা অবশ্যই ইংলিশ ক্লাসগুলিও দেখবে, এবং যদি কন্টিনিউ রাখো অবশ্যই বেঙ্গলিও তোমরা বুঝতে পারবে। তাই বলবো কন্টিনিউ করে যাবে। কোশ্চেন নাম্বার 18 রাইট আনসার কি হবে? অপশন বি। বিকজ আমরা কিন্তু টিআরবিটির যে ক্লাসগুলি করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, বাছাই করে নিয়ে আসছি, অবশ্যই তোমরা হেল্পফুল হবে। তারপরের কোশ্চেন, হুইচ ইজ দ্য ব্যাকবোন অফ মডার্ন সিভিলাইজেশন? মডার্ন যে আধুনিক সভ্যতা, সেই আধুনিক সভ্যতার মেরুদণ্ড কোনটা? মেরুদণ্ড, ইয়েস, বক্সাইট, ক্রোমাইট, কপার, আয়রন ওর, কোনটা হবে মেরুদণ্ড আধুনিক সভ্যতার? যদি মেরুদণ্ড বলা হয় তাহলে কিন্তু এখান থেকে ইয়েস লাস্ট অপশন হবে আয়রন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে লাস্ট কোশ্চেন। আমরা বলেছিলাম এখন ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেবো আমরা, কিন্তু কোশ্চেন একটু কমে যাবে। তো তোমরা একদিনে 2টি সাবজেক্ট 3টি সাবজেক্ট কভার করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। তাই এখন তোমাদের জন্য এইভাবে আমরা করব। ঠিক আছে, তো অবশ্য জানাবে কমেন্ট করে। কোশ্চেন নাম্বার 20, হুইচ প্ল্যাটো ইজ নোন অ্যাজ দ্য মিনারেল হার্ট? মিনারেল হার্ট বলা হয় কোন মালভূমি অঞ্চলকে? কোন মালভূমি অঞ্চলকে মিনারেল হার্ট বলা হয়? মিনারেল হার্ট বলা হয়। রাইট আনসার কি হবে? যারা অপশন বি করবে, ইয়েস, রাইট আনসার হবে অপশন বি, ছোট নাগপুর মালভূমি অঞ্চলকেই মিনারেল হার্ট বলা হয়। তো ফ্রেন্ডস তোমরা কাউন্ট করে নাও, কে কত পেয়েছো জানিয়ে দাও তাড়াতাড়ি। তোমাদের জন্য আমি প্রত্যেকদিন অপেক্ষা করি, সবাই জানাও না, আমি চাইবো সবাই জানাবে তোমরা কে কত পেয়েছো। ভালো লাগে তোমরা যদি ভালো স্কোর করতে পারো এবং আমাদের পরিশ্রমটাও সার্থক হয়। ঠিক আছে, মুখে একটু হাসি আসে আমাদের, তাই তো, আর তো কিছু নয়। এখন তো দেখতেই পাচ্ছ আগের মতো ক্লাস সবাই করে না, তোমরা যারা দেখছো কম হলেও তোমরা করছো ক্লাস, তাই আমরা করছি। ঠিক আছে, আমরা অন্য কিছু চিন্তা করছি না, তোমাদের সিলেবাস কভার করে আমাদের মূল টার্গেট। এখন কম ক্লাস করছো তাও কিন্তু আমরা এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা তোমাদেরকে ক্লাস দিয়ে আসছি, তোমরাও ক্লাস করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু কন্টিনিউ রাখছি তোমাদের সাথে। এক্সাম হবে কবে তার শিওর তো নেই, কোভিড পরিস্থিতি ঠিক হলে তো এক্সাম হবে, তাও আমরা কিন্তু ক্লাস বন্ধ করিনি। তোমাদের সাপোর্ট আমাদের দরকার আছে, তোমরা সাপোর্ট করবে আমাকে। ঠিক আছে, তোমাদের সাপোর্টের দরকার আছে, এবং আমরাও তোমাদের সাথে যে প্রমিস করেছি সিলেবাস কভার করা, এটা করার চেষ্টা করছি প্রতিনিয়ত। তো ফ্রেন্ডস ইয়েস, এভাবে জানালেই তো ভালো লাগে, অবশ্যই অনেকেই ভালো স্কোর করছো। এভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখলে তোমরা অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে। এটা বলি না যে শুধু আমাদের ক্লাস করলে এক্সাম ক্র্যাক করতে পারবে, ঠিক আছে, এটা তো আমি বলি না, তবে কিছুটা হলেও হেল্প তোমরা পাবে। আর ওই কিছুটা হেল্প করার জন্যই কিন্তু আমরা তোমাদের সামনে প্রত্যেক দিন উপস্থিত হচ্ছি কিছু না কিছু নতুন নিয়ে। আমরা আজকে কিন্তু 3টি ক্লাস অলরেডি করে নিয়েছি তোমাদের সামনে। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রিপারেশন ভালোভাবে চালিয়ে যাও, বাড়িতে নিজে থেকেও স্টাডি করো। ঠিক আছে, সকাল টাইমে সন্ধ্যার টাইমে ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে ফ্রেন্ডস, ওকে, আবারও নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, পরিবারের সবারও খেয়াল রাখবে অবশ্যই। থ্যাংক ইউ অল।